টানা বৃষ্টির কারণে আবারও পানি বাড়ছে নোয়াখালী এবং লক্ষ্মীপুরে। এদিকে কুমিল্লায় গোমতী এবং শালদা নদীর বাঁধে ভাঙনে আজও প্লাবিত হচ্ছে নতুন নতুন গ্রাম। ফেনীতে তলিয়ে আছে গ্রামের পর গ্রাম। খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকটে দুর্ভোগে বানভাসী মানুষজন। নতুন করে ভিড় বাড়ছে আশ্রয় কেন্দ্রে। এ নিয়ে আমাদের সঙ্গে কথা বলতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে যুক্ত হচ্ছেন বিআইডব্লিউটির পরিচালক AK-M আরিফুদ্দিন। জনাব আরিফুদ্দিন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই সংবাদে। যেটা যাচ্ছে যে সার্বিকভাবে আসলে এই বন্যা নিয়ন্ত্রণ এবং পরিস্থিতি কতটুকু নিয়ন্ত্রণে রয়েছে আপনাদের, এবং কোন কোন জায়গাগুলোকে আপনারা আসলে মোটামুটি নিয়ন্ত্রণে আনতে পেরেছেন? ধন্যবাদ আপনাকে। প্রকৃতপক্ষে বন্যা নিয়ন্ত্রণের কাজটি আসলে সরকারের অন্য সংস্থার সাথে জড়িত। তো আমরা আসলে দেশের যে কোনো দুর্যোগময় মুহূর্তে প্রাতিষ্ঠানিক সক্ষমতা দিয়ে বরাবরের মতোই আমরা জাতির পাশে দাঁড়াই। এবারও সেটি দাঁড়িয়েছি। এবার আমরা কিন্তু 21 তারিখে আমরা যখন দেখছিলাম যে আপনার বন্যা পরিস্থিতি ধীরে ধীরে খারাপের দিকে যাচ্ছে, ভয়াবহ রূপ নিচ্ছে, তখন কিন্তু আমরা আমাদের চেয়ারম্যান মহোদয়ের নেতৃত্বে আমাদের পক্ষ থেকে যা যা করণীয় সেটি করার জন্য আমরা মিটিং করেছিলাম। এবং 22 তারিখ থেকেই আমাদের বিআইডব্লিউটি এর পক্ষ থেকে কেন্দ্রীয় একটি কন্ট্রোল রুম করা হয়। এবং 22 তারিখেই আমাদের বিআইডব্লিউটি এর যে সমস্ত আপনার স্পিড বোট ছিল, এবং আমরা কিছু ভাড়া করেও বেশ কিছু স্পিড বোট আমরা ফেনী এলাকায় পাঠিয়েছিলাম। এবং সেই অনুযায়ী ফেনীর জেলা প্রশাসকের সাথে সমন্বয় করে আমরা উদ্ধার তৎপরতায় নেমে পড়ি। এবং এরপর থেকে যখন একে একে আপনার কুমিল্লার বুড়িচং এলাকায় আপনার প্লাবিত হতে থাকলো। আপনারা যে টিম পাঠিয়েছেন, আসলে যেটি জানতে চাচ্ছি যে পরিস্থিতি কেমন দেখেছেন? ফেনীর অনেক দুর্গম এলাকায় কিন্তু আসলে যাওয়া যায় না, সেই জায়গাগুলোতে আপনারা যেতে পেরেছেন কিনা? হ্যাঁ, আমরা সেটাই বলছি যে আমরা কিন্তু আমাদের অনেক বড় বোট আছে, কিন্তু আমরা ফেনী এলাকায় আমরা কিন্তু সেই নদী সংযোগ না থাকার কারণে, আমরা কিন্তু নৌপথে সংযোগ না থাকার কারণে আমরা স্পিড বোট গুলো পাঠিয়েছিলাম। এবং স্পিড বোট দিয়ে আমরা কিন্তু বিপুল সংখ্যক আপনার জনসাধারণকে আমরা উদ্ধার করতে সমর্থ হয়েছি। এবং এমনকি আপনার শিশু, গর্ভবতী মা বোনদেরকেও আমরা উদ্ধার করেছি। এবং এখন একটা পর্যায়ে আসছে, ফেনীতে আপনার পানি কমা শুরু করেছে, কিন্তু অপরদিকে এখন কুমিল্লা, বুড়িচং আপনার সহ আপনার ফেনীর অন্য যে সমস্ত থানাগুলো আছে, উপজেলা আছে, সেগুলো কিন্তু আবার নতুন করে প্লাবিত হচ্ছে। তো আমরা আমাদের সক্ষমতা দিয়ে আমরা সর্বোচ্চটুকু চেষ্টা করছি যাতে আমরা দেখছি যে বলা হচ্ছে পানি কমবে, বলা হচ্ছে পূর্বাভাস দেওয়া হচ্ছে, কিন্তু তারপরও আসলে পানি কমছে না বা সম্ভাবনা কম দেখছে বলা পূর্বাভাস দেওয়ার পরও। সেই পরিস্থিতি পানি আপনার ফেনী এলাকা থেকে, ফেনীর কিছু কিছু অঞ্চল থেকে পানি কমা শুরু হয়েছে। ফেনীর ছাগলনাইয়া নতুন করে আবার প্লাবিত হচ্ছে। আর আপনার কুমিল্লার বুড়িচং এলাকাটা বেশি প্লাবিত হচ্ছে। আমরা এখন আমাদের প্রস্তুতি এবং আমাদের সমস্ত বোটগুলো আবার বুড়িচং এবং ছাগলনাইয়া ওই সমস্ত এলাকায় নিয়ে কাজ করছি। আমাদের ডুবুরি, আমাদের সমস্ত আপনার কর্মকর্তা কর্মচারী, যারা সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী ছাড়াও আমরা আপনার ওই এলাকায় আমাদেরকে বিপুল সংখ্যক কর্মকর্তা কর্মচারীরা কাজ করছে। আমরা চেষ্টা করছি আমাদের যতটুকু সক্ষমতা তার পুরোটুকু দিয়ে কাজ করতে। পাশাপাশি আমরা ত্রাণ তৎপরতাও শুরু করেছি। সবকিছু মিলেই আমরা বিআইডব্লিউটি এর পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা সবটুকু করার চেষ্টা করছি। জনাব আরিফুদ্দিন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে বেশি কথা বলবার জন্য।